হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পাশে এসে বসে পড়লেন। ঝরঝর করে চোখের পানি গড়াতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি গোলাম আপনার বাল্যকালের সঙ্গী, আমি গোলাম আপনার তারুণ্যের সঙ্গী, আমি গোলাম আপনার হিজরতের সঙ্গী। আজকে দিনে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। হুজুর আমি আবু বকর, আমাকে রেখে আপনি বিদায় নিলেন। হুজুর আমি আবু বকর, আর মনের কথাগুলো কার সঙ্গে বলবো? আবু বকর সিদ্দিক আল্লাহ নবী মুখের দিকে কাপড়টা আলগা করে হুজুরের পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? ওরা তো সব কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে তার উপর দিয়ে একটু ঝড়টা বেশি যায়, কথা ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক হৃদয়টাকে শক্ত করলেন, চোখের পানিটা মুছে ফেললেন। আল্লাহ নবী সাহাবীদের মাঝে প্রবেশ করলেন। ও নবী পাকের সাহাবীরা, এই ওমর, এমন পাগলামি করো না ওমর। তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শোনো না? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর, এমন পাগলামি করো না ওমর। ওমর ফারুক হুজুর বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আবু বকর সিদ্দিকের চোখে এখন আর পানি নাই। এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নামানোর পালা, কবরের মাটিতে শুইয়ে দেবেন। যে নবীকে এক মুহূর্ত না দেখলে সাহাবীরা থাকতে পারতেন না, সেই নবীকে কবরের মাটিতে। আল্লাহ নবীর কবরে কোন কেতাবে এসেছে 3 জন সাহাবী নেমেছিলেন, কোন কোন কেতাবে এসেছে আল্লাহ নবীর কবরে 4 জন সাহাবী নেমেছিলেন। ও ভাইয়েরা, আল্লাহ নবীর কবরে মাথার দিকে নেমেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কবরে পায়ের দিকে নেমেছেন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীর কবরে মাঝখানে নেমেছেন আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী কবরে নেমে পড়লেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর উপরে কবরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছেন। ও ভাইয়েরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কবরে নেমে পড়ে দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী নবীর কবরে পায়ের দিকে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল। আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ও ভাই ইবনে আব্বাস, ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। একটা বার দয়া নবীর মাথার দিকের কাপড়ের কাপড়টা খুলে দাও। নবী আমার বাল্যকালের সঙ্গী, নবী আমার তরুণের সঙ্গী, নবী আমার হিজরতের সঙ্গী। নবীর সঙ্গে হিজরত করার জন্য 6 মাস আমি আবু বকর দরজার পাশে দাঁড়িয়েছিলাম। ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও। এক নাম্বার দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দাও, খুলে দাও। জনমের মতো দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মাথার দিকে কাপড়ের কাপড়টা খুলে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা বার আমার দয়ার নবীর চাঁদ মুখটার দিকে চেয়ে দেখো। নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় 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 করে। ইবনে আব্বাস বলে, খোদার কসম করে বলছি, দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি বিড়বিড় 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 করে। দয়ার নবীর নূরের জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা। এবার শেষ করে দিই নাকি? 11:30 পার হয়ে গেছে তো। খুব মহব্বতে আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আপনাদের যা ভোল্টেজ তাতে আর বাড়াতে মনে হয় আপনারা চাইছেন না। আমি জোর করে কিছু দিতে চাই না, জোর করে দিলে বমি হবে। কথা বোঝেননি? শেষ করে দিই না, সেটা হবে না। আচ্ছা, আর কিছুক্ষণ হবে, এটা কারা কারা চান একটু হাত তোলেন দিন। মাশাআল্লাহ, হাত তোলেন, নামান। তাহলে ভোল্টেজ এত কম দিচ্ছেন কেন? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমি স্টেজে আছি, রাখো। আমার ভাইয়েরা আমার, এতক্ষণ ধরে আমি একটা কথা বোঝাতে চেয়েছি যে নবী পাক সাল্লাল্লাহু আমাদেরকে ভালোবাসেন কিনা। আমি কি বোঝাতে পেরেছি যে নবী আমাদের ভালোবাসেন? বাসেন তো? জি। এবারে আমাদের তো উচিত নবীকে ভালোবাসা। ভালোবাসা তো একতরফা হয় না। আমি যদি বলি ভাই আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি বলেন আমি আপনারে মোটেও ভালোবাসি না, ভালোবাসা হলো? হলো না। তাহলে দুজন দুজনকে ভালোবাসতে হবে। তো বাঁচলে আগে জেনে নেই লাভটা কি, কারণ লাভে লোহা বয়, বিনা লাভে কেউ কি বলেন তুলো বইতে চায় না। জি, লাভটা কি আগে একবার বলেছি। আল্লাহ বলেছেন আমাকে পেতে গেলে নবীর ইত্তেবা করো, নবীকে অনুসরণ করো, আমাকে পাওয়া যাবে। তার বাস্তব প্রমাণ একটা দিই। জি, কেতাবটির নাম হলো মাদারিজুন নবুওয়াত, আরবিতে লেখা কেতাব। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আর একটা বাংলা কেতাবের নাম বলছি, আলিফ লাম মিম পারাত তাফসীর, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন। এই দুটি কেতাবের ভিতরে এই তথ্যটা পাবেন। আল্লাহ রসুল একদিন আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো। হে আবু বকর, এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, আল্লাহ পাকের আরশে আজিমের পায়ায়, জান্নাতের দরজার পাল্লায়, জান্নাতের জানালার পাল্লায়, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম পরেই তো নবীর নাম। রসুল হয়তো নিজের কথাটা বললেন না, কিন্তু আমি নবীর নাম বাদ দেব না? দেব না। জোহরিকে বললেন, জোহরি আংটি তৈরি করো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। ভাইয়েরা আমার, আংটি তৈরি হয়ে গেল। খাতা কেন? হ্যাঁ, যে আমার ভাইয়েরা, তো আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা দেখে চেহারাটা মলিন হয়ে গেল।
আবু বকর, আংটিতে তো এতগুলো কথা লিখতে বলিনি, আংটিতে তো এতগুলো কথা লিখতে বলিনি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের পরে আপনার নামটা বাদ পড়ে যাবে। আমি আবু বকর মেনে নিতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আবু বকর আপনার মুহাব্বতে আপনার নামটা লিখে দিতে বলেছি। এ কাজের দ্বারা যদি আমার অন্যায় হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে তার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ পাকে পরে আমার নামটা বাদ পড়ে যাবে। আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে তুমি আমার নামটা লিখে দিতে বলেছো। এটা আমি রাসূলুল্লাহ কিছুক্ষণের জন্য মেনে নিলাম। ও বাবা আবু বকর, কিন্তু আংটিতে তো শুধু এতটুকুই কথা লেখা নয়, আংটির তৃতীয় লাইনে তোমার নামটাও লেখা আছে। ও বাবা আবু বকর, আংটিতে তুমি তোমার নামটা কেন লিখলে বলো না? লজ্জায় আবু বকরের মাথাটা নত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আংটিতে আমার নামটা আমি নিজে লিখিনি, জোহরিকেও লিখতে বলিনি। এটা হয়তো জোহরি বাড়তি করে লিখে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনা আবু বকরকে বকাবকি করবেন না, তম্বি করবেন না। আবু বকরের নামটা আবু বকর আংটিতে নিজে লিখিনি, জোহরিকেও লিখতে বলেনি। আল্লাহ পাক, আমি জিবরিল আমিন আমাকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ পড়ে যাবে। আবু বকর মেনে নিতে পারল না। আবু বকর আমার নবীকে ভালোবেসেছে। আমি আল্লাহ পাক আবু বকরকে ভালোবেসেছি। ও ফেরেশতা জিবরাইল, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মোহাব্বত করলো তার নামটা থাকবে না, আমি আল্লাহও পছন্দ করি না। ও জিবরাইল, তুমি যে আবু বকরের নামটা ওই জায়গাটাই লিখে দাও। আমার ভাইরা, আবু বকর নবীকে ভালোবেসেছে, আল্লাহ পাওয়া গেছে না যায়নি? একটু হ্যাঁ না বলেন। আমার মাঝে মাঝে মনে হয় সৃষ্টির সেরা মানুষ চিল শগুনের চাইতেও খারাপ। কিছু কিছু, সবাই না। সেই নবীর নাম নিতে এই মানুষের কষ্ট, কথা বোঝেননি? নবীর নামটা মুখে নিতেও কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরম মোবারক দুটো খুলে রেখে ওযু করছেন। ওযু শেষ করে রাসূলুল্লাহ পিছন দিকে চেয়ে দেখেন রাসূলের খরম দুটো আর নাই। উপরের দিকে চেয়ে দেখেন একটা চিল গাছের ডালে আমার রাসূলুল্লাহর খরম দুটো নিয়ে চুপ করে বসে আছে। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? এই চিল নিচে নেমে আয়,
চিলটা সঙ্গে সঙ্গে আমার নবী পাকের সামনে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন। চিল নবীর সঙ্গে কথা বলতে পারবে? একটু হ্যাঁ না বলেন। আবু জাহাল হাতে একটা পাথর নিয়ে বলছে, ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারবে? আল্লাহ রসুল বললেন, চাচা যান, আপনার হাতে কি আছে আমি বলবো কি? বরঞ্চ আপনার হাতে যেটি আছে সেই বলবে আমি কে। অমনি পাথরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন। আবু জাহাল বলছে, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আমার হাতের পাথরেও জাদু করলে? পাথরটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আজান গাছি বলে একটা দল আছে, ওরা নাকি সেই পাথর কুড়িয়ে পেয়েছে। যাক, পরের কথা। আমার ভাইয়েরা, চিলটা নবীর সামনে হাজির। এই চিল, আমার খরম দুটো নিয়ে উঠে গেলি কেন বল? আল্লাহ পাকে হুকুমে চিলের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আপনি যখন ওযু করছিলেন আমি দেখতে পেলাম পাহাড়ি একটা সাপ এসে আপনার খরমের ভিতরে ঢুকে গিয়েছে। আমি চিন্তা করলাম ওযুটা সেরে নিয়ে আপনি আপনার কদম মোবারক দুটো যেই না খরমের ভিতরে ঢুকিয়ে দেবেন, সাপটা আপনার পায়ে দংশন করবে, আপনার জ্বালা যন্ত্রণা হবে, কষ্ট হবে। এই না চিন্তা করে আমি চিল সাপটাকে টেনে বার করে আল্লাহ জমিনে একটা আসার মেনে দিয়ে আপনার খরম মোবারক দুটো নিয়ে গাছের ডালে বসে আছি। সাপটা পড়ে আছে। এই সাপ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। সাপটা জীবিত হয়ে গেল। বল, আমার খরমের ভিতরে গেলি কেন? আল্লাহ পাকের হুকুমে সাপের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন। মনে আমার বড় আশা আমি আপনার ঠোঁট দিয়ে আপনার কদম মোবারকে একটা চুম্বন দেব, কিন্তু আমার নসিবে যা হয় না। আমি যদি প্রকাশ্য জনসমক্ষে আপনার কদম মুখে আপনার কদম মোবারকে চুমা দিতে যাই, মানুষেরা আমাকে মেরে 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 ফেলবে। তাই আমি সুযোগ সন্ধানে ছিলাম। আজকে দিনে আমি দেখলাম খরম মোবারক দুটো খুলে রেখে ওযু করছেন। আমি চিন্তা করলাম লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে খরমের ভিতরে ঢুকে যাব। আপনি ওযুটা সেরে নিয়ে কদম মোবারক দুটো যখন ঢুকিয়ে দেবেন, আমি আপনার কদমে চুম্বন দিয়ে আমি আমার জীবনটা ধন্য করে নেব। সাপ নবীর কি করবে? কদমে চুমা দেবে। যে এই শোনেন, আল্লাহ রসুল যখন মা হালিমাতুস সাদিয়ার কাছে থাকেন, তো হালিমাতুস সাদিয়ার বেটা আব্দুল্লাহ জঙ্গলের কিনারায় ছাগল চড়াতে যেয়ে একটা ছাগলের বাচ্চা হারিয়ে ফেলেছে। তো বাড়িতে এসে খুব কাঁদছে। তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আম্মাজান, ভাইজান কাঁদছে কেন? বলে, বাবা মোহাম্মদ, তোমার ভাই এই জঙ্গলের কিনারায় ছাগল হারিয়ে ফেলেছে। যে ছাগলটাকে তুমি একটু ভালোবাসতে, মোহাব্বত করতে, ওই ছাগলটাকে তোমার ভাইজান হারিয়ে ফেলেছে, তাই কাঁদছে।
আল্লাহ রসুল বললেন, আম্মা জান, আপনি যদি আমাকে অনুমতি দেন আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমি নিজেই জঙ্গলের কিনারায় যে খুঁজে খুঁজে দেখব ওই ছাগলের বাচ্চাটা কোথায় আছে। জোরে বলুন, জোরে বলেন। ভাইয়ের মুখে হাসি ফোটাতে যাচ্ছে রাসূলুল্লাহ, আর আমাদের ভাই ভাই আলাপ নেই। কথা বোঝেননি? ভাই ভাই আলাপ নেই। ঈদের দিনে ইমাম সাহেবের কাছে যে হুজুর সালাম আলাইকুম, বুকে বুকে মিলে হুজুরির পাঁচরা ব্যথা করে দেওয়ার কল, আমি এসছি হুজুর সালাম আলাইকুম। আরে সর্বনাশ, এই এত সালাম দিচ্ছিস কি ব্যাপার? ভাইয়ের সঙ্গে আলাপ করিস, বাপের সঙ্গে কথা হয়? হ্যাঁ, বাপকে খেতে দাও না ফুরফুরাই যাচ্ছ, মা বাপকে ভাত দাও না চিল্লাই যাচ্ছ। হ্যাঁ, আছে না নাই? মা বাপ কষ্টে পড়ে আছে, লোটা কম্বল নিয়ে বেরিয়ে যাচ্ছে। মা বাপ কষ্টে পড়ে আছে, ফুরফুরায় যে শুয়ে আছে, আজমিরে যে শুয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের জান্নাত মসজিদে নেই, মাদ্রাসায় নেই, ঈদগায় নেই, মক্কায় নেই, মদিনায় নেই। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন, জোরে বলেন। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। মাকে ভাত দেয় না, মসজিদ কমিটির বড় লিডার সেজে বসে আছে। কথা বোঝেননি? মা বাপকে খেতে দেয় না, ও মসজিদ কমিটির বড় লিডার। মা বাপকে ভাত দেয় না, গ্রামের বড় লিডার, ওর ঠেলায় গ্রামে বাস করাই দেয়। এ আসামি আছে না নাই? প্রচুর আছে, খোঁজ নিয়ে দেখুন আমার ভাইয়েরা। তো আল্লাহ নবী ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় যে জঙ্গলে পশু পাখিদের লক্ষ্য করে ডাক দিতে লাগলেন, এ জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা কি কেউ আমার দুধ ভাই হালিমাতু সাদিয়া ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে বাঘ, সিংহ, হিংস্র জন্তু জানোয়ারেরা কাতারে কাতার দিয়ে লাইনে লাইন দিয়ে তারা বার হয়ে আসলো। জোরে বলুন, একটু মন খুলে বলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিচলিত হবেন না, চিন্তা করবেন না। আপনার দুদু ভাই আব্দুল্লাহর ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। হুজুর এই দেখুন ওই ছাগলের বাচ্চাটা, ছাগলের বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলে দিই নাই, ছাগলের বাচ্চাটাকে আমরা মেরে ফেলে দিই নাই। আল্লাহ নবী বললেন, এ জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে জীবিত রাখো না, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে ফেরত দাও না, কেন তোমরা চুরি করলে? কেনই বা তোমরা জীবিত রাখলে? জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন আমাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আমাদের মনে বড় আশা, দু নয়ন ভরে আমরা আপনাকে একটা বার দেখব, আমাদের নসিবে হয় না, জোটে না। তাই এক জায়গায় বসে আমরা মিটিং করলাম কিভাবে আমরা আখিরি জামানা নবীকে দেখতে পাবো। আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেল, আমাদের মাশওয়ারায় সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ছাগলের বাচ্চাটা চুরি করে আনতে পারি, ওই
ছাগলের বাচ্চাটার খোঁজ করতে আখিরি জামানার নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবে। আমরা তখন আখিরি জামানার নবীকে দু নয়ন ভরে দেখে আমাদের জীবনটা ধন্য করে নেব। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, নবীকে দেখার জন্য জঙ্গলের চারপে জন্তু জানোয়ারেরা মিটিং করলো, মাসোয়ারা করলো। আজকে মাহফিলে আমরা যারা বসে আছি, আগামী বৎসরে আবার এই নবী দিবসটা আমরা উদযাপন করব। এই মাহফিলে বসে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো এই মাহফিল আগামী বৎসরেও হবে? এই মাহফিলের জন্য আগামী বৎসরে আমার নবীর কোন মোহাব্বতের উম্মাত আছে 5,000 টাকা এই মজলিসে দেবে। মাশাআল্লাহ, আমি মুসাফির, আমি আমার হাত দিয়ে আল্লাহর খানায় কাবা আল্লাহ একাধিকবার ধরিয়েছেন। এ হাত হাজরে আসওয়াদ রিয়াজুল জান্নাতে লাগিয়েছি। দোয়া করে যাব আপনাদের জন্য। 1 নম্বরে আমার মোহাব্বত ভাই বললেন 5,000 টাকা দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মোহাব্বত ভাই বলুন জিন্দাবাদ, মোহাব্বত ভাই বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। ভাইয়ের সঙ্গে অন্তরটা, দিলটা, মনটা বড় অন্তর।